হাতে দিও ওরে আমার হিরে গভীর জলে অজাসিবে তলে নহলে গভীর জলে অজাসিবে তলে নহলে আরে রুইয়া দিবে কাতলা নাচিবে আরে রুইয়া দিবে কাতলা নাচিবে আলো নাচিবে ওরে আমার ওরে আমার কতগুলো মাছ আমি কে জোগাড় ফেলে দিই জলই 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 ওর বলিয়ে বর মাছের খোলই সাগরটাকে ভেসে আসছি একটিবার আমি তাকে দেখি দেখি না কেন তুমি মানবী না দেবী? আমি রক্ত মাংসী ঘরে মানবী। আমি মানবী। মানবী? তুমি অকল সামনে ভেসে কোথায় চলেছ? দেবতা নগরী। আমার মৃত্যু স্বামী লোহারে বাসরে ঘরে রংছন ছুড়েছে পদ্মার কালভুজ। তাই মৃত্যুর স্বামী যে প্রাণ ফিরাবার জন্য আমি যাবো দেবতা নগরী। হাসালে তুমি সুন্দরী, হাসালে। এই প্যারোটা যদি একবার বেরিয়ে যায় সে আর ফিরে আসে না। তোমার মৃত্যুর মধ্যে মারা গিয়েছে।
আমি গদাবি। এখানে কি করো? আমি এখানে মাছ ধরি। ওহো তুমি গো মৎস্য আমায় কেন পারে ডাকো? আমি নারী জনমদুখী। প্রাণপতিকে দংশন করে পদ্মারে কালভুজ। তাই মৃত্যুর স্বামীকে লইয়া আমি ভেসে যাবো দেবতা নগরী। তাই বুঝি? তুমি ভেসে চলেছো সেই দেবতা নগরী অকুল সংসারে? না, তোমার এত সুন্দর রূপ তুমি কেন কষ্ট দিবে? আমি বিবাহ করব, আমি বিয়ে করব। তোমার স্বামীকে দাও, তোমার স্বামীর আমি তোমার স্বামীকে এই অকুল সাগরে দিব ভাসি। না আমি যে তোমায় বিবাহ করতে পারবো না। কেন? কারণ কি জানো? কারণ নারীদের বিবাহ হয় একবার। তাছাড়া আমি যে বিবাহিত নারী, আমি পারবো না তোমায় বিবাহ করতে। আমিও বিবাহিত না, বিবাহিত পুরুষ। কিচ্ছু হবে না, এসো আমি বিয়ে করবো তোমাকে। আমি তোমায় বিবাহ করতে পারি তবে তোমার গৃহ মাঝে কে রয়েছে? ও শুনবে? আরে আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাওয়ার নাই গো। আর কুচি ভরা আছে কন্যা ভাদই ধানের খোঁজ। কুচি ভরা আছে কন্যা ভাদই ধানের খোঁজ। তোমার গৃহ মাঝে মানে পড়ে আমার খাওয়ার কখনো হবে না। তাই এবারে আমি তোমার বাড়িতে যাব। আমার থাকার কি সুখ রয়েছে? ও থাকার সুখ কি রয়েছে শুনবে? আরে আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা খাবার নাই গো। শুয়ে শুয়ে দেখবো পরাণ চাঁদ
দেখবো বলা চাঁদ সূর্যের এবার বলো তো দেবী তোমার গৃহ মাঝে কি কি রয়েছে? ও এই কি ভিতরে আমার ভিতরে মাঝে মানে হাত দিয়ে দিচ্ছে বলবো আর বিয়ে না করে আছে আমার দুইটি নারী আছে আমার দুইটি নারী তাদের নাম হয় কানি কুনি আছে আমার দুইটি নারী তাদের নাম হয় কানি কুনি আছে আমার দুইটি আর দুই ছেলে আর কি আছে জানো শোনো গোদাবি ওই তোমার দুই স্ত্রীকে যদি পারো তুমি বনবাসে দিতে তাহলে আমি তোমায় বিবাহ করব। আমার দুইটি স্ত্রী আছে এ রাগ করবে ওর কাছে যাব ও রাগ করবে ওর কাছে যাব আর ওই দুই থেকে আমি দিব বনবাসের 1 টাকা নিয়ে থাকবো অভিমান করে যেতে পারবো না না যদি নাই পারবে তবে আমার পথ ছেড়ে দাও গোদাবি। হ্যাঁ ওরা কানে ঘুরি ওদের জ্বালা যন্ত্রণা অনেক সহ্য করেছি আর সহ্য না এই রূপসী কন্যা একে ছাড়বো না তাদেরকে বনবাস দেবো কিন্তু তোমায় ছাড়বো না আর দুই সন্তানকে তোমায় মা কালীর ধারে নিয়ে গিয়ে বলি দিতে হবে। আমার দুইটি সন্তান ভূত আর বাদর আমায় কত সুন্দর করে ডাকে আহা বাবা বাবা বলে আমার যখন ডাক দেয় আমার হৃদয় ভরে যায় না না আমি পারবো না। শোনো তারা তো হচ্ছে ভূত আর বাদর আমায় বিবাহ করলে রাজপুত্রের সুসন্তান জন্মগ্রহণ করবে কিসের প্রয়োজন ভূত আর বাদরে মা কালীর থানে বলি দিয়ে দিলাম ভূত বাদরের জ্বালা আর সইব না রাজপুত্র হবে। আর যে তোমার বৃদ্ধা মা আছে তাকে চাল কুমড়ো করে মারতে হবে চাল কুমড়ো করে মারতে হবে তোমার বৃদ্ধা মাকে। তুমি এত বলে যা বলেছো সুন্দর এটা বলো না যে মা আমায় 10 দিন 10 মাস 10 দিনেই গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছি টাকা বিক্রি করে নিজে হস্ত মেরে ফেলি পিতা মার কয়দিন বাজে বলো তুমি আমি সুখী সংসার করব পিতা মা না জানি অনেক যন্ত্রণা করবে তাই তুমি তাকে পৃথিবীর বাইরে থেকে সরিয়ে দিয়ে আমি তোমায় বিবাহ করব। সত্যি কথা বলেছো এই আমার মায়ের জন্য আমার এই সংসারে অশান্তি সরিয়ে দিলাম। তোমার পায়ে কি উঠে আমার পায়েটা গোল কেটে মাথা নাড়া করে তোমার সোহাগ গর্ত করে লেবু লঙ্কার রস দিয়ে পরিপূর্ণ করতে হবে। তুমি কি আমার মারার ধান্দা করছো? কিন্তু কিছুক্ষণ আগে তুমি বললে নাকি বীর গোদাবি। আমি গোদাবি কিন্তু তুমি কেমন বীর গোদাবি? সামান্য একটু কর্ম করতে গিয়ে তুমি প্রাণে মারা যাবে বলে দেব। শোনো গোদাবি আজ তো ভাই সমস্ত তোমার যে রয়েছে তালপাতা খুবই তাকে হচ্ছে তোমায় আগুন লাগিয়ে দিতে হবে। তোমায় কোথায় নিয়ে রাখবো? যাওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হবে আর প্রয়োজন কিসে? বেশ আর কত 400 মধ্যে দেখবো না বলে দিলাম। যেমন সকলে গলার মালা ফুলের কিংবা সোলার হয় তোমার হবে গলায় জুতোর মালা। হ্যাঁ গোদাবি আমি গোদাবি ফুলের মালা না পরে জুতার মালা পরে আসবো তোমায় বিবাহ করতে। এই হচ্ছে আমার বিধি নতুন করতে হবে। এ তোমার কেমন বিধি? এই আমার নিয়ম অনুযায়ী তুমি কাজ করবে দেখো সত্যি তোমার আমার সঙ্গে বিবাহ সম্পূর্ণ হবে।
যাও তবে গো দেবী। তবে আমি জুতার মালা পরে আসবো তোমায় বিবাহ করতে, কিন্তু তুমি কোথাও পালিয়ে যাবে না। আমি এখানেই বসে রইলাম। তাই তো আমি গোদাবীকে কথা দিয়েছি যতক্ষণ না আসবেন গোদাবী আমি এই ঘাট। কোথায় গেলি তোরা? আয় তোরা আয়, কোথায় গেলি আয়। বাতার গোদা এ? তুই আমাকে ডাকলি? ওই ডাকলি নয়, ডেকেছি আয়। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, হেঁটে যায় ও বুকটা ফাইটা যায়, ফাইটে যায় ও বুকটা ফাইটে যায়। বন্ধু যখন বললা আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বললা আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, যায় ও বুকটা ফাইটে যায়, ফাইটে যায় ও বুকটা ফাইটে যায়। তুই আমাকে ডাকলি বাতা, তুমি আমাকে ডাকলা কি না, ওই লেগে আমি ছুটে আসলাম। আরে একটা ভাতার হল না গোদা হল, ওইটাই তো গোদা ভাতা। জানো ভাতা ওই মাগি কানি আছে না, ছিল ওই মাগি জ্বালা সইতে পারছি না। তারপর মাগির বেটি মাগি আমাকে সহ্য করতে পারে না, মাগি খুব শয়তান, আমাকে দেখে হিংসা করে, ওর পেট ফুলে মাগি আমাকে দেখবে কি না, ওর মাগির পেট ফুলে, মাগির স্বভাব ভালো না, আমি যদি কিছু খাই ওই মাগির পেট ফুলে। জানো না আমাকে সহ্য করতে পারে না। ভাতার গোদা তুমি আমাকে ভালোবাসো না, তোমাকে না ভালোবাসে কাকে ভালোবাসে? তো আমাকে জড়িয়ে টড়িয়ে ধরবা না, আমি একটু বলবো তারপরে। এটাই তোমার আশা? আশা করতে ভাতার জড়িয়ে ধরবে না, কে জড়িয়ে ধরবে? তুমি যখন জড়িয়ে ধরবো আমার মা আছে বাড়িয়ে দিয়ে, কি করে মায়ের সামনে তোকে জড়িয়ে ধরবো বল? ওইটাও ঠিক, বুড়িয়া মরেও না, ওর কোনো জ্বালাও নেই। ভাতার কথা জানো ভাতা, ভূত ভাদরকে যে আমি খাবার বের করে দিলাম, ওইটা কিনা খাওয়াটা তো খাইতে পারলো না ভূত ভাদর, ওই মাগি কানি মাগি সব খেয়ে নিল, কানি মাগি সব খেয়ে নিল। সকাল থেকে মুখ কাটি, তার আমার কিছু খাই না, মাগি খেয়ে খেয়ে আমি ওই মাগি সব শেষ করে দিতে আমি খুশি হয়ে গেছি। মাগি কত মোটা হয়েছে, বাপের বাড়ি থেকে এসেছিল চুপটি দেখে, আর আমি এসেছিল মোটা দেখে আমি শুইতে গেলাম। সত্য তো তুই শুকিয়ে গেলি। ডাক ডাক ওই কানিকে ডাক ডাক। আমি ডাকতে পারবো না, না ডাক ডাক ডাক। না না আমি ডাকতে পারবো না। ওই কানে কানে রে, কি গো ভাতা, আয় আয় আয়। মাগির মুখের ভাষা দেখছে। আরে ও স্বামী সৈনারা আমাকে নিয়ে আলাদা কইরা আরে ও স্বামী সৈনারা আমাকে নিয়ে আলাদা কইরা স্বামী বলি যে তোমার শুধু শুধু স্বামী বলি যে
স্বামী গো তোমাদের প্রণাম স্বামী। দীর্ঘজীবী হ। আচ্ছা কানে কানে হ্যাঁ স্বামী বলো। মাগি ঠাটপুরা দেখছি মনে হয় ওর ভাতার জড়িয়ে ধরেছে। তুমি আমাকে ডাকলে? হ্যাঁ ডাকলাম। এই নেংরি মাগি বলছি। আরে মাগি আমাকে মাগি বলছে মরদা আছিস রে। মাগি 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 বলছি কি বলবো? তুই কি হিজড়া আছিস রে? এই তুমি মাগি তোর সব কিছু করি হোক। তোর মাগি তোর কত কিছু কানি হো। মাগি আমি খুবই লাগছে। ভাতার মারাও ভাতারকে মারছে। স্বামী কেমন দিলাম? মাগি এই মাগি কত কত মারবে না বলছি। লড়বি নাকি আমার সঙ্গে? তুই লড়বি? মাগি লড়বি। তুই লড়বি? আরে মাগি আয় আমাকে আয় লড়বি আয়। তুই পারবি না আমার সাথে? স্বামী কেমন দিলাম? ও বাপরে খুব সুন্দর দিলি একবারে। মাকে আমার ভাতার কানি মাগি দিকে সাপোর্ট করে। না তুমিও দিলি। ও তোর ওই মাগি দিকে সাপোর্ট করে। ওই মাগি দিকে সাপোর্ট করে ভাতা। তোর দেখো সাপোর্ট করেছে তুইও। এই মাগি কেমন দিলাম মাগি মজা পালি? ওটা মাগি তোর ভাতার ছিল রে। ওকে মাগি আরে আবার বলো আমি হ্যাঁ 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 তোর সাথে ঝগড়া করতে পারবো না। তুই ভাতার ভাগ কর। তুই ভাতার রাগ কর মাগি। ঠিক আছে ভাগ করছি। কই গো স্বামী? এই আস্তে। এদিকে তুমি? হ্যাঁ 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 বলছি শোনো শুনলাম। ওই খুলিবাগের সঙ্গে আমি রোজ দিন ঝগড়া করতে পারবো না। পারবি না? না আমি তোমাদের তোমাকে কেটে ভাগ করে দেবো। এ হ্যাঁ আমাকে কাটে ভাগ করবি তোরা? ভাগ করবো। কর। আরে মাগি ওই মাকে জ্বালা সহ্য হচ্ছে না। ওই মাকে বেটি মাকে জ্বালা সহ্য হচ্ছে না আমার। এই, তোর লাঠিটা ঠিক করে না। কেন? যদি হুরা লাগলো তো তোকে হুরা দিব। হ্যাঁ কোহ দেন। এই শুন বলতে কোন দিকে নিবি? কোন দিকে নিব মানে? ভাতাকে ভাগ করবো। কেন আমি নিচের দিকে নিব? কি? আমি নিচের দিকে নিব। এসি মাগি কত জ্বালা, আসল জিনিসটাই নেবে। নিচে আসল জিনিস রে। নিচের দিকে নিলে তো আসল জিনিস কি হলো রে? জানিস না কি আসল নিচে আছে? কি আছে আসল জিনিস? স্বামী চরণগুলো আছে। আমি তো অন্য কিছু ভেবে নিয়েছি। কি ভেবেছিলিস তুই? পুরীর বুদ্ধি আছে। হাসুয়া লাগবে কি দিয়ে ভাগ করবো? হ্যাঁ? মাগি ওকে করে না। শুন কি ভাতারে দুটা চোখ আছে, হ্যাঁ একটা তোর একটা আমার। ঠিক আছে। ভাতারে দুটা হাত আছে, একটা তোর একটা আমার। বুঝতে পারলি? হাঁটি ভাতারে নরম জিনিসটা কে দিবি? মা বহিন ভাতারে নরম জিনিস আমাকে দিয়ে দিস বহিন। ওইটা জিনিস দিতে পারবো না বহিন আমার। ওইটা জিনিস দিতে পারবো না। ভাতারে নরম জিনিস তোদের ভাতারের ভাগ্যের গোষ্ঠী বেঁচে আমি। বুঝতে পারছো না? শোন বুঝতে পারছো
খাচ্ছো না তোমার মনটা আছে যে নরম মনটা ওইটা কি দুজনকে দিতে পারবা না একজনকে দিতে হবে ঠিক আছে এদিকে শুনো তো বাবা এইদিকে শুনো তো তুমি এদিকে শুনো এদিকে শুনো এদিকে শুনো বাতারের প্রেসার ডাউন হয়ে গেছে আর শোনো আর পারছি না এই গদার সঙ্গে সংসারিক জীবন আমার শেষ হয়ে গেল গো আমি কি বলছি বাতার কিসের জন্য ডেকেছো আমাদেরকে দুজন ডেকে জানিস কিসের জন্য চল মাতল যাব মাতল মাতুল যাবা হ্যাঁ কেন ওখানে মনসা গান হচ্ছে বড় মেলা লেগেছে তার সঙ্গে বিয়েও লেগেছে বিয়েও লেগেছে ওর নেমন্তন্ন আছে আমাদের মাকে বিয়ের ভোজ খাবো হ্যাঁ চল দুজনেই চল চলো সবাই চলো চল অনেকদিন থেকে বাইরে বাইরে যাইনি চল আজকে তুই গান দে ভাগমাগি দে মাঠে কেন তুই পারবি না খাস বেটা গাধা হ্যাঁ আর শরীর ভালো লাগে না বেটা মনটা করছে আমি শুয়ে সাইড করি তোর মনটা কি সুইসাইড ওটা সুইসাইড নাই গে আত্মহত্যারে হ্যাঁ ওটা সুইসাইড ইংলিশ বুঝিস না কে শুয়ে সাইড করবো তুই যে আজকাল ইংলিশ বলছিস কে মা আমি আগলা যুগের মানুষ হ্যাঁ বেটারে তোকে কথা কব বেটা রে বল বাপরে ফের তো হাঁকা লাগে গেল রে বাপ ভগবান শোন মা হ্যাঁ। অত পায়খানা করিস না মা আজকে রাতে কি হয়েছে জানিস বেটা কি হয়েছে গে মা স্বপ্নে তোর বাপ এসেছিল আমার কাছে কি হ্যাঁ রে বেটা গাধা গাধা নয় গে গদা ওই হলো রে বাপ স্বপ্নে এসে আমার মাথার উপরে বসেছিল বসেছিল আর আমি ঘুমিয়েছিলাম আমি বুঝতেই পারিনি তারপর হায় রে আমার দুঃখের কপাল এ বাপ তাই বলি কি শুন বেটা গাধা বল গে মা বল গদ গদ নয় গদা ওই আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি বাপ রে তালো দিচ্ছিস কি আগে তো আমার তোর বাপ মাস্টার ছিল না গানে হ্যাঁ হ্যাঁ ওই আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি আমার আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি কি ঘুম ঘুমিয়েছিলাম অত ভাগিনি কি ঘুম ঘুমিয়েছিলাম অত ভাগিনি আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি বসেছিলাম পথে বেদনার সুর নিয়ে বসেছিলাম পথে বেদনার সুর নিয়ে এই বেদন দুনয়নে ঘুম আসে না এই বেদন দুনয়নে ঘুম আসে না আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি আমার
পাশে এসে বসেছিল তবু যাবনি মা হরি বল ঠাকুর আমাকে কোনদিন নিয়ে যাবে রে বাপ নিয়ে তো যাবে কিন্তু মুখটা তো দেখা আমার মুখ দেখিস না তোর মুখ দেখবো না ইস বাপ আগে মা বেটা কোদা এটা তুই কোনটা পাচ্ছিস গে এ তোর বাপের স্মৃতি আমার বাপের স্মৃতিটা ষোলো সজ্জা রাতে তোর বাপ দিয়েছিল সাইয়া মির্জা সাইয়া মির্জা নয় সোনিয়া মির্জা আমি যেটা কথা বলছি তোর কোল জায়গা না ধাক্কা লাগছে তোর বাপের দেওয়া জিনিস বেটা একটা কথা বল বল আরে তোর চুলকানি হয়ে গেছে দেখে রে বাবু আর বলিস না মা গরম লাগছে তো হ্যাঁ তোর এলআইসি হয়ে গেছে এলআইসি নয় অ্যালার্জি বেটা রে কদিন ধরে শরীরটা ভালো থাকে না হ্যাঁ শরীরের সঙ্গে আমার জীবন সাথ দেয় না বেটা তারপর যে আমি মারা যাবো তো আমার ওই ভাতারের টাকা আছে কিসের টাকা বলি ভাতারের টাকা নয় ব্যাংকে পেয়েছি রে ওটা বৃদ্ধ ভাতা এটা কথা বলবো বেটা তো বল বল মন ভালো লাগে না তোর বেটা আমার চিন্তা করে না তোর বহুলাও চিন্তা করে না ওরা করে না হারামজাদের বেটিরা আর করবেও না ওরা একটু দেখে তোকে কত কষ্ট করে জন্ম দিয়েছি তোর বিহার দিন একটা তোর মত নিয়ে তুই আরেকটা বিয়ে করলি আমি ভাবলি যে ভালোই হবে দুটা বিয়ে করলো আমার বেটা যত্ন তো করবে দুটা ও তোদের খুব হাসি লাগছে নয় তোদের লজ্জা নাই রে আমার আল্লাহ কেউ দেখে না বেটা কেউ দেখে না না জীবনটা আমার গেল হয়ে গেছে তোর দেখার জন্য তো ব্যবস্থা করছি মা আমার এটা মনের কথা রয়েছে বল আজ তোর সব কথা শুনবো বল কেমন করে কহবো গানে ছোলে কই বেটা আরে বেটা কেন কেন চুলকাছিস রে বেটা রে বল লাগে ও বেটা গদরে গদা 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 বলো গদা হয় আছে ব্যাপার হ্যাঁ ও বেটা গদরে কোনে ভালো দেখি একটা এডসপেন ভর আইয়া দে কে বেটা শুনে মেরা মুখে বলা বলতে এডিসপেন এটা মানে এটা আবার কি মানে এটা ইংলিশ ভাষা এডসপেন এডিসপেন মানে কিটা জিনিস বুঝে না কিছু বুঝে না মন ভালো লাগে না তো বলতে হবে নাকি না বললে বুঝবো কি করে রে বাবা এডসপেন মানে না এডিসপেন মানে কি हो बेटा बहुदारे बेटा बहुदारे आलो देखिया यारा हातर छोड़या दे বুঝতে পারলে বেটা হাসছিস কেন এই বয়সে এই কাজ করতে থেকে মা কেন বল দেখি তোর বহু বেটা আমার যত্ন করছে কেউ না যদি তো আমার একটা এডসপেন আসে আমার যত্ন করবে আমাকে দেখবে তো বল এই জায়গার মধ্যে তোর কাকে তোর পছন্দ বল আরে তুই যে বেটা চাগরা মানুষ কিছুই বুঝিস না আরে তুই যে বেটা চাগরা মানুষ কিছুই বুঝিস না তোর বহুরা নেংড়ি কানি তোর বহুরা নেংড়ি কানি আমার এগুলো যত্নই করে না বেটা বহুদারে বহুদারে ভালো দেখিয়া
বুঝতে পারলে বেটা? বুঝতে পারলাম। ওই জন্য বলছি আমার একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে। এখানে তোর কেউ পছন্দ আছে কে? একটা তো দেখতে পাই না রে বাপু। হ্যাঁ দেখ তো ভালো করে। সব কোনঠে কি গো বলো বলো কেমন আছো? আছে আছে চলবে বেটা। চলবে না চলো চালাতে হবে, আমাকে তো দেখতে হবে। শর্মা তোকে কেন লাগছে জানিস? আরে চিন্তা করছিস নাকি রে বেটা? না আমি কোনো চিন্তা করি না, কোনো চিন্তা করি না। নিয়ে ধুম বসে আছিস শুধু বলছি। আর শোন তোকে কেন ডেকেছি জানিস? মাগে কি রে তোর হাতের কতদিন ধরে রান্না খাইনি বল? এখন আমার হাতে 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 রান্না খাস না বেটা? কেন মা? এখন আমার খুঁজতে দিন যাচ্ছে হাতে। শোন মা, যা ওটা করবি করবি। ওই যে রইয়া আছে তোর, তোর যে ঘরের চালের উপর চাল কুকুরটা রয়েছে ওটা পার। কে পারবে? আমি পারবো না আমার চালের পরে উঠিস না বেটা, এমনি মরমর করে ভাঙে যাবে। তুই পার, তাহলে তোর চাল ভাঙলে তুই কাউকে দোষ দিতে পারবি না। হ্যাঁ আর দিয়ে জল বলে তখন কোনটা হবে হবে? তুই পাতলা মানুষ, ছোট মানুষ, হ্যাঁ তুই চললে চাল ভাঙবে না। আর যদি না বলিস আমি চলছি। তুই উঠিস না বেটা গাধা। পার পার আমাকে উঠতে হবে। হ্যাঁ কে উঠবে? আমি উঠবো তাহলে বল। মাকে ঘৃণা লাগছে না? আরে বাবা তুই পায়খানা করে আছিস না? আমি পায়খানা করে আছি যেমন চাই করি, তোর তো মা রে। আরে ঠিক আছে ঠিক আছে। ঘৃণা করছিস? না রে মা, আগে মা ঘৃণা করি না গে। কত কষ্ট করে তোকে লালন পালন করে মানুষ করেছি, এখন নয় হাগা হয়ে গেছে, তার যদি লাঠি দিয়ে হুড়ায় আগে মা এটা উপর নিচ থেকে সাপোর্ট দিচ্ছি গে। যখন হয়ে যাবো তখন ওটা কাজে লাগবে। লাগবে মা। গাধা গদা হ্যাঁ কোনটা আছিস রে বাবু? এই দেখ আমি তোর সামনে আছি গে। তোকে দেখতে পাই না, কাছে কাছে যাবো নে কাছে নে। কাছে আয় না রে। আরে আসছি গে। কোনটা কোনটা পারবো রে বেটা? ওই দেখ ওই দেখ ওইটা পার ওটা পার। সাদাটা চুল পড়ার চুল হ্যাঁ হ্যাঁ ওটাই পার। ওটাই। আর শরীরটা ভালো লাগে না, মনটা কেমন কেমন করছে বেটা। আরে কিচ্ছু হবে না, পার তো। শরীর থরথর করে কাঁপাচ্ছে খালি। আরে বাবা কিচ্ছু হবে না, আমি তো আছি গে। তুই যদি পড়ে যাস তা ধরে নেবো নিচে। বললিবি? হ্যাঁ একটা নয় দুটা নয় সাতটা নয় একটা, আমি তোর মা। তুই আমার একটাই মা। হ্যাঁ ওইটা গান গাই। ভয়ের কোনো ব্যাপার নাই, পার। হ্যাঁ ওইদিকে যাবো না আমি, এখানে তোকে ধরার সুবিধা হবে না বাবা। বলছি তোকে ধরার সুবিধা হবে এখানে। পারবি না? পার 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 পার। আজকে থাক, কালকে খাবো। কে আজকে খাবো আজকে? এরকম হ্যান্ডটা আছে রে বেটা। লে, লে।
একটু ধরে নিয়ে যাও ভাই, নিয়ে যাও ভাই। মাগে ওই আরে হাঁটু জলে আইরে গোদা আমি তবে দেব ধরা এই কথা ছিল না। সুন্দরী নয় রে বিহুলা হয় রে আরে হাঁটু জলে আইরে গোদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বিহুলা হাঁটু জলে যাবো, তারপর তুমি আমার বিবাহ করবে, ভাই কিছু করবে না। আর হাঁটু জলে গেলাম সুন্দরী, তোমরা পাই ধরা সুন্দর হয় রে বেহুলা হয় রে। কমর জলে গেলাম সুন্দরী, তবু না পাই তবে দেব আর গলা জলে গেলাম সুন্দরী, তবু না পাই ধরা সুন্দর হয় রে বেহুলা হয় রে। মস্ত জলে তবে আর বাবু জলে এলাম সুন্দর, তবু না পাই ধরা।